আচ্ছা, এটা কি জানেন যে আমরা সবাই প্রতিদিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করি, হয়তো নিজের অজান্তেই? আজকের এই আলোচনায় চলুন এই অসাধারণ প্রযুক্তির রহস্যটা একটু খোলাসা করা যাক আর সহজভাবে বোঝার চেষ্টা করা যাক এটা কিভাবে আমাদের পৃথিবীকে বদলে দিচ্ছে। এআইকে বুঝতে হলে সবচেয়ে ভালো জায়গা হলো আমাদের নিজেদের বাড়ি। একটা স্মার্ট হোম কিন্তু শুধু রিমোট কন্ট্রোল দিয়ে চালানো কোনো সিস্টেম না। এটা এমন একটা জগৎ যেখানে এআই আমাদের হয়ে ছোট ছোট সিদ্ধান্ত নেয়। ধরুন কখন লাইটটা জ্বালাবে, ঘরের তাপমাত্রা কেমন রাখবে, বা আমাদের মুড বুঝে কোন গানটা চালাবে। এআই এর আসল জাদুটা কিন্তু এখান থেকেই শুরু হয়। তাহলে এই যে এআই বলছি, জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, কম্পিউটারকে মানুষের মতো করে ভাবতে শেখানো। এর কাজ শুধু দেওয়া নির্দেশ পালন করা নয়, বরং ডেটা থেকে নিজে নিজে শেখা, সমস্যার সমাধান করা আর ঠিক মানুষের মতোই নতুন কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া। বলতে পারেন যন্ত্রের মধ্যে একরকম কৃত্রিম চেতনা তৈরির চেষ্টা আর কি। প্রত্যেকটা বড় বিপ্লবেরই তো একটা শুরু থাকে। এআইয়ের ক্ষেত্রে সেই মুহূর্তটা ছিল ১৯৫৬ সাল। জন ম্যাককার্থি সেদিন শুধু একটা নতুন শব্দই বানাননি, তিনি একটা নতুন স্বপ্নের জন্ম দিয়েছিলেন। এমন যন্ত্র তৈরির স্বপ্ন যা চিন্তা করতে পারে। সেই স্বপ্নটাই কিন্তু আজকের এই প্রযুক্তির ভিত্তি। এই টাইমলাইনটা একবার দেখুন। শুরুর দিকের আবিষ্কারগুলোর মধ্যে দশকের পর দশক ব্যবধান ছিল, কিন্তু এখন আমরা এমন এক যুগে আছি যেখানে কয়েক দশক আগের স্বপ্নগুলো প্রতি মাসেই সত্যি হয়ে যাচ্ছে। এআই এর বিকাশের গতিটা একদম রকেটের মতো বাড়ছে, যা এক কথায় দারুণ উত্তেজনার, আবার কিছুটা অবাক করার মতো। কিন্তু মূল প্রশ্নটা হলো, একটা যন্ত্র স্মার্ট হয় কিভাবে? ও কি আমাদের মতো বই পড়ে শেখে? না, উত্তরটা তার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং। আধুনিক এআই এর মূল চালিকা শক্তি হল মেশিন লার্নিং। এটা এমন একটা প্রক্রিয়া যেখানে যন্ত্র অভিজ্ঞতা থেকে শেখে, অনেকটা মানুষের মতো। এই মেশিন লার্নিং মূলত ৩ রকমভাবে কাজ করে। প্রথমটা হল শিক্ষকের সাহায্য নিয়ে শেখা, যেখানে এআইকে অনেক উদাহরণ দেখিয়ে সঠিক উত্তরটা কী হবে তা শেখানো হয়। দ্বিতীয়টা হল স্বাধীনভাবে শেখা, যেখানে এআই নিজেই ডেটার মধ্যেকার লুকানো প্যাটার্ন খুঁজে বের করে। আর সবশেষেরটা হল পুরস্কার ও শাস্তির মাধ্যমে শেখা। এটা অনেকটা পোষা প্রাণীকে ট্রেনিং দেওয়ার মতো, মানে ঠিকঠাক কাজ করলে পুরস্কার আর ভুল করলে শাস্তি। এই পদ্ধতিতে কিন্তু এআই গেম খেলতে শেখে বা একটা রোবট হাঁটতে শেখে। শেখার এই পদ্ধতিগুলোকে বাস্তবে কাজে লাগানোর জন্য এআই এর কিছু শক্তিশালী টুল বা যন্ত্র লাগে। এআই মানে কিন্তু একটা মাত্র প্রযুক্তি নয়, এটা আসলে একটা বিশাল টুল বক্সের মতো, যেখানে প্রত্যেকটা টুলের এক এক রকম কাজ। চলুন তো এই টুল বক্সটা একটু খুলে দেখা যাক। এই টুল বক্সে শত শত টুল থাকতে পারে, কিন্তু আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টা টুল নিয়ে কথা বলবো। এই ৩টাই আজকের এআই বিপ্লবের আসল ভিত্তি। টুল বক্সের প্রথম আর সবচেয়ে শক্তিশালী টুল হল নিউরাল নেটওয়ার্ক। এটাকে এআই এর মস্তিষ্ক বলা যেতে পারে, কারণ এটা আমাদের ব্রেইনের নিউরনের মতোই কাজ করে। লক্ষ লক্ষ ডিজিটাল নিউরন একসঙ্গে কানেক্ট হয়ে ছবির মধ্যে মুখ চেনা বা কথার সুর বোঝার মতো জটিল প্যাটার্নগুলো ধরতে শেখে। এরপর আসছে এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা হলো এআইর কান আর মুখ। কম্পিউটার তো সাধারণত শুধু কোড বোঝে, তাই না? কিন্তু এনএলপির মাধ্যমে ওরা আমাদের মুখের ভাষা, মানে বাংলা, ইংরেজি বা অন্য যে কোনো ভাষা বুঝতে পারে এবং সেই ভাষাতেই উত্তর দিতে পারে। এটাই তো মানুষ আর যন্ত্রের মধ্যে যোগাযোগের আসল ব্রিজ। প্রক্রিয়াটা কিন্তু বেশ মজার। এখানে দেখা যাচ্ছে এনএলপি কিভাবে একটা বাক্যকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করে তার মানেটা বের করে। এটা অনেকটা একটা মেশিনের জন্য সুপারফাস্ট ব্যাকরণ ক্লাসের মতো, যেখানে মেশিনটা বাক্যের গঠন আর প্রত্যেকটা শব্দের ভূমিকা শিখে নিচ্ছে। আর সবশেষে আমাদের টুলবক্সের তৃতীয় টুলটা হলো এক্সপার্ট সিস্টেম। ভাবুন তো, একজন অভিজ্ঞ ডাক্তার বা ইঞ্জিনিয়ারের বছরের পর বছরের জ্ঞান একটা কম্পিউটার প্রোগ্রামের মধ্যে ভরে দেওয়া হয়েছে। এই সিস্টেমগুলোর নির্দিষ্ট বিষয়, যেমন রোগ নির্ণয় করা বা কোনো মেশিনের সমস্যা খুঁজে বের করার ক্ষেত্রে মানুষের মতোই সিদ্ধান্ত নিতে পারে। তো এই সব প্রযুক্তি কিন্তু শুধু ল্যাবরেটরিতে বসে নেই। আসল কথা হলো এআই ইতিমধ্যেই আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে, প্রায়ই আমাদের চোখের আড়ালে। এটা জানলে হয়তো অবাক হতে হয় যে আজকেই না জানি কতবার এআই ব্যবহার করা হয়ে গেছে। ফোনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কথাই ভাবা যাক। যখন তাকে কিছু জিজ্ঞেস করা হয়, প্রথমে এনএলপি কথাগুলোকে টেক্সটে বদলে তার মানেটা বোঝে। তারপর মেশিন লার্নিং সেই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তরটা খুঁজে বের করে। আর এই পুরো ব্যাপারটা ঘটে যায় 1 সেকেন্ডেরও কম সময়ে। টাইপ করার সময় অটোকারেক্ট ফিচারটা কিভাবে ভুল বানান ঠিক করে দেয় খেয়াল করেছেন? ওটাও কিন্তু এআই। লক্ষ লক্ষ বাক্য বিশ্লেষণ করে ওটা শিখে নিয়েছে
কোন শব্দের পর কোন শব্দটা বসার সম্ভাবনা বেশি, আর এভাবেই লেখার ভুলগুলো অনুমান করে ঠিক করে দেয়। আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু এআই দিয়ে সুরক্ষিত। এআই আমাদের খরচের সাধারণ প্যাটার্নটা শিখে রাখে। যখনই কোনো অস্বাভাবিক লেনদেন হয়, ধরুন হঠাৎ অন্য কোনো দেশ থেকে অনেক টাকার কেনাকাটা, এআই সঙ্গে সঙ্গে সেটাকে একটা বিপদ সংকেত হিসেবে ধরে আর অ্যাকাউন্টটাকে সুরক্ষিত করে। আজকাল অনেক ওয়েবসাইটে কাস্টমার সার্ভিসের জন্য যে এজেন্টের সাথে কথা হয়, তাদের অনেকেই কিন্তু মানুষ নন, চ্যাটবট। এই এআই প্রোগ্রামগুলো এনএলপি ব্যবহার করে প্রশ্ন বুঝতে পারে আর সাধারণ সমস্যাগুলোর সমাধান সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, তাও আবার দিনে রাতে 24 ঘন্টা। মনে আছে আমরা একটু আগে এআই এর মস্তিষ্ক বা নিউরাল নেটওয়ার্কের কথা বলছিলাম। ফোনের ফেস আনলক ফিচারটা ঠিক সেই প্রযুক্তি ব্যবহার করে। এটা মুখের শত শত পয়েন্ট বিশ্লেষণ করে একটা ডিজিটাল ম্যাপ বানায় আর নিশ্চিত করে যে শুধুমাত্র সঠিক ব্যক্তি ফোনটা আনলক করতে পারবে। আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে শেয়ার বাজারের ওঠানামা সবকিছুতেই এআই ব্যবহার হচ্ছে। এআই অতীতের বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে এমন সব প্যাটার্ন খুঁজে বের করে যা মানুষের চোখে ধরা প্রায় অসম্ভব, আর সেটার উপর ভিত্তি করেই ভবিষ্যতের পূর্বাভাস দেয়। এতক্ষণ আমরা যাওয়া কিছু দেখলাম, সে তো সবে শুরু। এআইয়ের বিকাশের গতি এতটাই বেশি যে ভবিষ্যতের প্রযুক্তিগুলো এখন আর সায়েন্স ফিকশনের মতো শোনায় না। চলুন এক ঝলকে দেখে নিই সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ভবিষ্যতের এআই শুধু আমাদের গ্যাজেটেই আটকে থাকবে না, এটা আমাদের পুরো সমাজ ব্যবস্থা বদলে দেবে। যেমন স্বয়ংক্রিয় গাড়ি হয়তো ট্রাফিক জ্যাম কমাবে, স্মার্ট শহরগুলো আরও ভালোভাবে চলবে, আর রোবটগুলো আমাদের কর্মক্ষেত্রে ও বাড়িতে সাহায্যকারী হিসেবে কাজ করবে, আমাদের জীবনযাত্রাটাকেই আরও সহজ করে তুলবে। সবশেষে আমরা একটা বিশাল প্রশ্নের সামনে এসে দাঁড়াই, আমরা কি সত্যি যন্ত্রের মধ্যে মানুষের মতো বুদ্ধিমত্তা তৈরি করতে পারব? এর উত্তর যাই হোক না কেন, এই যে যাত্রা, এটাই মানব ইতিহাসের অন্যতম সেরা অভিযান। কৃত্রিম বুদ্ধিমত্তার এই জগৎটা সবে তার দরজা খুলেছে। এর ভেতরে কি আছে তা দেখার জন্য আমরা সবাই তৈরি তো।